রাজ্য কালাকারের দুটো পাথর নিয়ে গাওয়া দিল পে চালাই ছুড়িয়া গানটি এত বেশি জনপ্রিয়তা লাভ করেছে যে তিনি সোনু নিগমের সাথে ভারতের সবচেয়ে বড় মিউজিক কোম্পানি টি সিরিজের সাথে কোলাব করার সুযোগ পান। দুদিন আগে অব্দিও রাজু কালাকার বাসে ট্রেনে কোনো রকমে এই ধরনের গান গেয়ে নিজের জীবনযাপন করেছিলেন। কিন্তু কথায় আছে না, তোমার যদি সত্যি ট্যালেন্ট থাকে তাহলে সফলতা তোমায় অটোমেটিক খুঁজে নেবে। আর রাজু কালাকারের ক্ষেত্রেও তাই হয়। ওনার ভাইরাল ভিডিওটা 160 মিলিয়ন ভিউজ পেয়েছে। এত কিছু শোনার পর তোমারও নিশ্চয়ই মনে হচ্ছে রাজু কালাকার রোডপতি থেকে কোটিপতি হয়ে গেল, কিন্তু এর বাস্তব অন্য কিছু। অ্যাকচুয়ালি বড় বড় স্টার মিউজিক কোম্পানি ওনার সাথে কোলাব এই জন্য করছেন যাতে রাজু কালাকারের জন্য তাদের কন্টেন্ট আরো বেশি জনপ্রিয়তা লাভ করে। পরিবর্তে রাজু তাকে অনেক টাকার লোভ দেখিয়ে কাজের শেষে তাকে অল্প টাকা দিয়ে নিজের কাজ মিটিয়ে নেবে সবাই। যেমনটা কাঁচা বাদাম গানের গায়ক ভুবন বাদ্যকরের সাথে হয়। 2019 সালে ভাইরাল হওয়া রানু মণ্ডলের সাথেও এমনটাই হয়। আমি কাউকে ডাকি না, ওরা নিজে থেকে আসে। আমি কাউকে বলি না আসো এসো, সব আসে নিজে থেকে। আবার এসে আবার তামাশা করে, ভিডিও বানিয়ে তারপরে গান শুনে তারপরে তামাশা করে। এদের গানে লিপসিং করে, কোমর নাচিয়ে, 2-4 জন ব্লগ বানিয়ে, এমনকি এদের সাথে কোলাব করে অনেকে তো টেম্পোরারি মোটা টাকা আর্নিং করে নেবে, বাট আসল ট্যালেন্ট সময়ের সাথে হারিয়ে যাবে। আর আমার একটা কথা সব সময় মনে রাখবেন, যে জিনিস যত তাড়াতাড়ি ভাইরাল হয় মানুষজন তাকে তত তাড়াতাড়ি ভুলেও যায়।